আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা জিয়াউর রহমানের মতোই জাতিকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করছেন। গতকাল চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছিল। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন সেই দেশে অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। বর্তমান সরকারও আগের বিএনপি সরকারের মতো শিক্ষা খাতে উন্নয়ন অব্যাহত রাখবে। এর আগে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন মিজানুর রহমান মিনু। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড মুন্সী আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ ও চাঁপাইনবাবগঞ্জে ২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, সকল অনিয়ম প্রতিরোধ করে এলাকার মানুষকে সুশাসন উপহার দিতে চায়। এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করছে। গতকাল লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, পদ্মা নদী থেকে ইজারার বাইরে যে কোনো জায়গা থেকে বালি উত্তোলন এবং আবাদি জমি থেকে অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। অবৈধ ইমো হ্যাকিং এর কার্যক্রম এবং মাদকদ্রব্যের কেনাবেচা বন্ধ করতে হবে। এজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ফারজানা শারমিন আরও বলেন, জনগণ ধানের শীষে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমরা জনপ্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করতে চাই। সভায় উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে মজুত এবং বিপণন কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। পবা উপজেলায় গ্রামীণ ঈদ আনন্দ ও কৃতি সংবর্ধন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বাগসারা স্কুল মাঠে হামেদিয়া সবুজ সংঘের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, গ্রামীণ ঈদ মানেই গ্রামের নিজস্ব বিনোদন, যা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। কিন্তু বর্তমান মোবাইল নির্ভর যুগে ছেলেমেয়েরা সেই ঐতিহ্যবাহী গ্রামীণ বিনোদন থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখতে হবে, যাতে ছেলেমেয়েরা মোবাইল আসক্তি থেকে বের হতে পারে। নওহাটা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিমুদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ শেখ মোহাম্মদ মকবুল হোসেন। অনুষ্ঠানে গ্রামীণ ঈদ আনন্দ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নওগাঁর রানীনগর উপজেলার দাউদপুর বেলবাড়ি গ্রামে একতা সংঘ পাঠাগারের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু। একতা সংঘ পাঠাগার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন, অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও রাস্তা সংস্কার কর্মসূচির আয়োজন করা হয়। নাটোর জেলার ১২,০০০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকের জন্য আউশ প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার প্রদান করবে সরকার। এই খাতে কৃষি বিভাগ ২৮,১০,০০০ টাকার বরাদ্দ প্রদান করেছে। প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক কৃষকের ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। ইতোমধ্যে সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, উপজেলা পর্যায়ে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়নের জন্য জেলার ৭টি উপজেলা কৃষি অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ১৭। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।